গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়া এবং ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের কাছে শেয়ার করবো, আজকে কিন্তু মালিকের জন্য পরাটা বানাইতেছি। আজকে পারে ভাত খাওয়াতে, আজকে ভাত দেবো না, পরাটা দেব। তা সেটা দেখুন আমরা কীভাবে পরাটা বানাই, সেটা আপনাদের কাছে শেয়ার করবো। এই জায়গায় কিন্তু পরাটার লিচি কাটা হয়েছে, আর ওরা তো তেল খায় না, এই জন্য কিন্তু তেল নাই, কারণ ওরা তেল বুড়ায়, বিশেষ করে বুড়ায়। যেমন হালকা তেল আছে বুঝছেন, একবারে না দিলেও তার হবে না। পরোটা হালকা কোনো রকমের আছে, আর ওই রকমের চুপচুপে কোনো তেল নেই, কারণ মালিকে খায় না। তা আমাদের পরোটার মাস্টার হাতে গ্লাস কো এইটা এমন, এইটা ধরে রাখতে লাগে আর একজন। আমি আসুম না। এই যে আমাদের কিন্তু একটা হয়ে গেছে পরোটা, এই যে এই জায়গায় কিন্তু আমরা ফ্রাই করব। এখন পরোটা আর আছে মুরগির গোশ, এই পরোটা আর হয়েছে এই যে এই তরকারি, কারণ বুড়ো মানুষ তো সেই তরকারিটা পছন্দ করে, এইটা দিয়ে খাবে। একটু তেল দেওয়া হলো উপরে। ইয়েস, পুতো দিয়ে কিন্তু পুতো দেখছি। তাই কিন্তু চেপে চেপে কিন্তু ভাজা হলো, পরার তেল ছাড়া তো, তারপরে কিন্তু ফুলতে আছে, যে দেখবেন। আর তেমন একটা মনে হয় তাওয়া গরম হয় না, এই জন্য একটু দেরি লেট হইতেছে। কি হয়ে যাবে, এটা তো লোয়া, সময় লাগে একটু গরম করতে, একটু বানাইতেছে। আমরা কিন্তু ওইটা ধুয়ে দিচ্ছি কাঠের ওইটা, কারণ ওইটা খালি পিছলে দুধে, এই জন্য এই জায়গায় হবে বানাবো। ঠাকুর শব্দ সেম রুটির মতোই আর কি, বুড়ো মানুষ খাইবো, একটু ডিজাইন ডিজাইন করবে না। এটা কিন্তু আরবিতে চাপাতি বলে, এ পরাটা না, পরাটা হচ্ছে ওই যে আবার ই করে না, এটা কিন্তু চাপাতি। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু, আমি তো খাবই, আমাইরও দেখেছেন। এই তো টিস্যু দিয়ে একটু মশা দিয়ে, এই তো এইভাবে আর একটা পরাটা দিয়ে দিল, আর চাপাতি রুটি, আমি রুটি বলি শর্টকাট। এই তো উপরে একটু আবার তেল দিয়ে দিল। এই যে দেখেন এখন সিস্টেম করবে, এই তো চাপাতি, আবার চাপাতি কেউ মনে করেন না, কেউ চাপাতি, এটা আরবির চাপাতি বলে। এই তো টিপে টাইপে ভালোভাবে ডাবাই কি দেখছেন, কয় না নরম পাইলে ডাবাই কি, এই যে নরম পাইছে আর ডাবাইতে আছে কি। আর এটা যদি তেরম হাত পা থাকতো তেরম পারতো করতে। এই তো হয়ে গেল 2 পিস। তো এই তো এরকম আর কি সব কটাই বানাইবো। এই জায়গায় বুড়ে খাইবো হয়তো 2-1 পিস, আত্মা সব আমি খাবো ইনশাল্লাহ। সেটা হয়তো আপনাদের কাছে নাই শেয়ার করলাম, আমি তো সোসা মানুষ, লুরুমা। এই তো এই তো সব সখীদের পার করিতে নেব আনা, তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের, তোমার কাছে পয়সা নিব না। হ্যাঁ 1 ঘন্টা ধরে 3টে হয়েছে, এখন এই একটা সাইড হবে। তো এই দেখেন এই জায়গায় রাঁধছি আমরা ভাত 1 পাতিল, দেখছেন মাশাআল্লাহ। এই পাতিল ভাত কালকেও খাবো, আজকেও খাবো ইনশাআল্লাহ, কালকে রাঁধবো না। এই হয়েছে আমাদের ভাত রান্না, আর আমাদের তরকারি তো অলরেডি শেষ। এই হয়েছে বাবার জন্য শোরবা রান্না করছে। এই শোরবাটা হয়েছে যে ভুট্টার, আর হয়েছে যে ছাগলের গোশ, এটা মিলিয়ে হয়েছে এইটা। আর এই জায়গায় হয়েছে তো আমার মুরব্বির তরকারি, শুধু মুরব্বিই খাবে। এই তো দেখেন এটা কিন্তু একটা মুরগি, এই জায়গায় এটা হয়েছে আমাদের মুরগি। তা বলেন তো জমে যাবে না আমার রুটি খাওয়াটা? বাবার হবে কাম, আমার বাবার হবে নাম, আমার হবে। এই তো এইভাবে রুটিটা আর কি সব বানিয়ে নিব। তো সবাই
আমাদেরকে একটু সাপোর্ট করবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন। সবাই আপনাদের সাপোর্ট না পেলে কোনোদিনও সামনে এগোতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তা দেখেন আমরা কিন্তু পদ্ধতি করি, কারণ মালিক এই জায়গায় নাই, এই জন্য কিন্তু আমরা কাস্তির পেঁচাইয়ে রাখবো যে একটু গরম থাকে, কারণ সে গেছে ডাক্তারের কাছে। এই পাড়ায় থাবড়াই থুবড়াই দিলে এটা ভালো থাকবে, নরম থাকবে আর কি। বুড়োর দাঁত নাই তো, তাই এই তো দেখেন থাবড়ানোর পর কিন্তু যেমন হয়েছে থাবড়ানে পিড়েই প্রোডাক্টটা হইবে, তাই